বিধানসভায় ভয়ঙ্কর তথ্য দিলেন সুদীপ রায় বর্মন, যা শুনে আপনারা চমকে উঠবেন। মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। পেট্রোল পাম্প সম্পত্তি, জনজাতির 1400 কোটি টাকার দুর্নীতি কেলেঙ্কারি লুটপাটের অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায়। শুনুন সুদীপ রায় বর্মনের বিস্ফোরক বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। সকাল থেকে উত্তপ্ত বিধানসভা, শুনুন কি বলছেন মন্ত্রীর বিরুদ্ধে। আমার সোসাইটি করতে হইব, আমার নোডাল ডিপার্টমেন্ট স্বাক্ষর তো সই করছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট না, ওখানে সোসাইটি তৈরি কইরা সব লুটপাটের পথে এটা আপনার অবিলম্বে, এবং আমি কাউন্সিল মিনিস্টারকে অবিলম্বের মধ্যে হস্তক্ষেপ করুন। আমার একটা দোয়া হিসেবে আমি, আর এই যে নিয়োগ করছে ঠাকুর, আন্দামান থেকে আনছে, উড়িষ্যার থেকে আনছে, বিভিন্ন জায়গার থেকে আনছে লোক। আমাদের যে লোক নাই চলার সুনাম অর্জন করা, এটা আমাদের স্যাটিসফ্যাকশন পাইবেন, মানুষের উপকার লাগে। আমি কইতাম না আপনার তো মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে, আমি কইতাম না বিকাশ বাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমো, চাবিটা দেন, কইতাম না ঘুমো। আমি কইতাম না আপনার কি ওই বেলবাড়ির মধ্যে খোয়াই বেহারাবাড়ি যে আপনি পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়িটার মধ্যে পেট্রোল লোহাই দেন, আমি একবারও কইতাম। আমি তেল্লা মোড়ের মধ্যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প, আমি কইতাম না আমার টিচার লোহাই দেন, আমি কইতাম না কিন্তু না, আমি কইতাম না এগুলো যে আপনার দিয়ে দেন আমার লেম্বু ছড়া দিয়ে এখানে একটা বিল্ডিং যেটা এখন দারুণ ভাবে একটা তুলতেছে, কইতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে দেন, আমি এটা ব্যবসা বাণিজ্য করুন, একবারও কইতাম। ঠিক আছে ঠিক আছে বাবু, হ্যাঁ আপনার ওই যে বরমরা লাইন মাঝে মাঝে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমি কইতাম না এটা আমাদের লিজে দেন, এটা আমি কইতাম। ঠিক আছে একটু মিলাই রয়ে যে আমি মন্ত্রী সে কতদিন হয়েছে, প্লিজ আমি মন্ত্রী আপনাদের মন্ত্রী, আমি ওই জিএসপি রে ফোন করে কইতাম না। ঠিক আছে জিএসপি রে ফোন করে কইতাম না, আরে স্যার আমাদের সকলের ইজ্জত লাগে, জিএসপি রে ফোন করে কইতাম না আমাদের ওই 30% লাগবো, এগুলো আপনি করবেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী একটাই, ওয়াই সোসাইটি how they have been appointed, বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি পাস করছি 1.5 বছর হয়েছে, আমি কেমনে 10 বছর এক্সপিরিয়েন্সটা আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম? প্লিজ এনকোয়ার ইনটু অল দিস থিংস। ঠিক আছে, দিস মানি is for the socio-economic upliftment of the indigenous people of my state. This is not for loophole. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবার কনফারেন্স করুন সুদীপ। শেষ করেন। হ্যাঁ, আর চলার সুনাম অর্জন করা, এটা আমাদের স্যাটিসফ্যাকশন পাইবেন, মানুষের উপকার লাগে। আমি কইতাম না আপনার তো মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে, আমি কইতাম না বিকাশ বাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমো, চাবিটা দেন, কইতাম না ঘুমো। আমি কইতাম না আপনার কি ওই বেলবাড়ির মধ্যে খোয়াই বেহারাবাড়ি যে আপনি পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়িটার মধ্যে পেট্রোল লোহাই দেন, আমি একবারও কইতাম। আমি তেল্লা মোড়ের মধ্যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প, আমি কইতাম না আমার টিচার লোহাই দেন, আমি কইতাম না কিন্তু না, আমি কইতাম না এগুলো যে আপনার ওই যে বরমরা লাইন মাঝে মাঝে কনস্ট্রাকশন, আমি মন্ত্রী সে কতদিন হয়েছে, আপনাদের মন্ত্রী, আমি ওই জিএসপি ফোন করে কইতাম না। ঠিক আছে সুদীপ বাবু, ওই 30% লাগবো, প্রমাণ আছে, প্লিজ বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি পাস করছি 1.5 বছর হয়েছে, আমি কেমনে 10 বছর এক্সপিরিয়েন্সটা আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম?
Please inquire into all these things. This money is for the socio-economic upliftment of the indigenous people of my state. This is not for lootat. মান্য অধ্যক্ষ মহোদয়, এবার কনফারেন্স করুন সুদীপ বাবু। আমি শেষ করে দেব। Compare যে এটাকে একটা সোসাইটি, এটাকে একটা সোসাইটিতে রূপায়িত করা। এই সোসাইটিটা টিআরএস সোসাইটি অ্যাক্ট 1860 অনুসারে আপনারা জানেন। এখন এই যে 1400 কোটি টাকার মধ্যে সিএজি cannot audit, CAGS cannot audit the accounts of 1400 কোটি টাকা। পুরো আপনাদেরকে ঘুমোর একটা কারা আনছিল খোঁজ নিলেই জানতে পারবেন। আমরা আপনাদেরকে অ্যাডজেক্টিভ লাগাই, আসলে অ্যাডজেক্টিভ প্রাপ্ততা হেদিকটা বয়ে রয়েছে। সবাই না, সবাই না। আপনারা তো ডিপে চাইতেছেন না, আপনাদেরকে সামনে রেখা একটা বিশাল পরিমাণ টাকা, আমার রাজ্যের টাকা, আদিবাসী জনজাতিদের উন্নয়নের টাকা লুটপাট চলছে অবাধ। কি করব এবার দেখেন, এবার দেখলে এটা তোকে একটা কনসালটেন্সি হয়ে যেতেছে। এবার কিছু নিয়োগ করছে এই সোসাইটি, বেতনটা শূন্য, সিও 1,75,000 পার মান্থ, স্পেশালিস্ট ইনস্টিটিউশন বিল্ডিং এন্ড সোশ্যাল ইনক্লুশন 1.5 লক্ষ পার মান্থ, স্পেশালিস্ট ট্রাভেল ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড নলেজ ম্যানেজমেন্ট 1.5 লক্ষ, স্পেশালিস্ট এনভায়রনমেন্ট সেফগার্ড 1.5 লক্ষ, স্পেশালিস্ট MNE MIS 1.5 লক্ষ, স্পেশালিস্ট এগ্রিকালচার এন্ড হর্টিকালচার 1.5 লক্ষ, স্পেশালিস্ট লাইভস্টক 1.5 লক্ষ, স্পেশালিস্ট ফিশারি 1.5 লক্ষ, স্পেশালিস্ট পোস্ট হারভেস্ট মার্কেটিং 1.5 লক্ষ, স্পেশালিস্ট ফিনান্স 1.5 লক্ষ, স্পেশালিস্ট HR এন্ড অ্যাডমিনিস্ট্রেশন 1.5 লক্ষ, স্পেশালিস্ট প্রকিউরমেন্ট 2 লক্ষ, স্পেশালিস্ট সোশ্যাল সেফগার্ড জেন্ডার সিটিজেন এঙ্গেজমেন্ট 1.5 লক্ষ, অ্যাসোসিয়েট সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল 45,000, অফিস অ্যাসিস্ট্যান্ট 24,000, ইয়াং প্রফেশনাল 40, সাপোর্ট স্টাফ গ্রুপ ডি বিল্ডিং 60,000, প্রোগ্রাম ম্যানেজার MNE 60,000, এডিশনাল প্রোগ্রাম ম্যানেজার ফিনান্স 45,000, ফিনান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার 45,000, MNE 45,000, MIS এন্ড ডাটা এন্ট্রি অপারেটর। একটু খবর নেন, 1400 কোটি টাকা জনজাতি আদিবাসীদের ডেভেলপমেন্ট, গাড়ি অডিট নাই তো, ঢুকতে পারতো না তো, গাড়ি যে যার মতো গাড়ি চলছে। আমি নাম পেয়ে আপনার নাম পেয়ে আমি ভালো পর্যন্ত করতাম। খাওয়া আপনাদের খাইতেছে কত টাকা বিলু জানি না, তারা কি তা খাইছে 2,500 টাকা করে পার প্লেট বিল। মানে লুটপাট, যা খেতা মধ্যে তেসা টাকা। শুনলেন তো বিধায়ক সুদীপ রায় বর্মনের বিধানসভায় বিস্ফোরক বক্তব্য। মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে তার ছেলেকে পেট্রোল পাম্প নিয়ে দেওয়া, দিল্লিতে অ্যাপার্টমেন্ট এবং তেলিয়ামুড়া থেকে শুরু করে বরমুড়ায় বিভিন্ন জায়গায় সম্পত্তির বিস্ফোরক অভিযোগ করলেন। বলছেন আপনি মন্ত্রী হয়েছেন কতদিন হয়েছে, তার মধ্যে জনজাতির 1400 কোটি টাকা লুট দুর্নীতির বিস্ফোরক অভিযোগ বিকাশ দেববর্মার বিরুদ্ধে। বিধানসভায় আজ সুদীপ রায় বর্মনের এই বিস্ফোরক তথ্য। তবে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন সম্পত্তির মন্ত্রী বিকাশ দেববর্মা। সেই বক্তব্য আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো, তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ বিধানসভা সকাল থেকে উত্তাল রণক্ষেত্রের মতো পরিস্থিতি, একের পর এক তথ্য, বিস্ফোরক বক্তব্য। মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে বিধায়ক সুদীপ রায় বর্মনের এই বিস্ফোরক তথ্য, সম্পত্তি কি পরিমাণ সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, 1400 কোটি টাকা তিপ্রাসার দুর্নীতি, সমস্ত বিষয়গুলি তুলে ধরেছেন। সেটা আমাদের কথা নয়, মন্ত্রী
বিকাশ দেববর্মার বিরুদ্ধে বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য বিধানসভার ভেতরেই এই তথ্য এই বক্তব্য সারা রাজ্যের 40 কোটি মানুষ দেখছে। এখন বলবে এবার মন্ত্রিত্ব কি শুধু মানুষের জন্য নাকি নিজেদের জন্য, সম্পত্তি বানানোর জন্য? একের পর এক পাল্টা অভিযোগ, যেমন অভিযোগ করেছেন বিকাশ দেববর্মার বিরুদ্ধে, বিকাশ দেববর্মাও সুদীপ রায় বর্মনের সম্পত্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন। অর্থাৎ কার বক্তব্য ঠিক কার বক্তব্য ভুল সেটা আমরা জানি না। মন্ত্রী ভার্সেস বিধায়কের এই তুমুল যুদ্ধ, তুমুল লড়াই বিধানসভায়, সেটা দেখছে রাজ্যবাসী, দেখছে সারা দেশ। আপনার কি মনে হয় এহেন কাণ্ডগুলো, এই ধরনের তথ্য, বিস্ফোরক মন্তব্য রাজ্যবাসী কিভাবে নেবেন আপনারাই জানেন। আমাদের এই বক্তব্য নয়, এই বক্তব্য মন্ত্রী ভার্সেস বিধায়ক, এমএলএ ভার্সেস মিনিস্টার, অর্থাৎ বিকাশ দেববর্মা ভার্সেস সুদীপ রায় বর্মন। অ্যাসেম্বলির ভেতরে, বিধানসভার ভেতরে আজই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বেরিয়ে এলো। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। পরবর্তী ভিডিওতে আমরা বিকাশ দেববর্মার বক্তব্য আমরা শোনাবো। এখন আপনারা শুনলেন সুদীপ রায় বর্মনের বিস্ফোরক তথ্য।